لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী বিশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা শনিবারে আমরা শুরু করেছি শারহুস সুন্নাহ নামক কিতাব থেকে ইমাম আল হাসান আল বারবাহারী রাহমাতুল্লাহের পর্ব নম্বর 4। আজ তারিখ হচ্ছে 4 জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 19 ডিসেম্বর 2020। বিষয়বস্তু যেটি ছিল গত সপ্তাহে সেটারই কয়েকটি পর্ব হবে। তা হচ্ছে এই কিতাবের বিষয়বস্তু এবং এই কিতাবে যা কিছু সন্নিবেশিত হয়েছে বা আলোচিত হয়েছে সংক্ষেপে, যাতে করে আমরা পরে এই কিতাব বিস্তারিত পড়ব তখন আমাদের মোটামুটি একটা ধারণা থাকে যে এই কিতাবের বিষয়বস্তুগুলি কি রয়েছে। সুন্নাত এবং বিদআত বা সহি আকীদা তার পরিপন্থী বিষয়। তো আজকের আলোচনা শুরু করি। এতে তিনি আলোচনা করেছেন শাসকদের কথা শোনা এবং আনুগত্য করা সম্পর্কে। এর জন্য উৎসাহিত করেছেন মুসলিম শাসকের কথা শোনা এবং আনুগত্য করা, আসসাম ওয়া তাআ। এই কথাটি অনেকগুলি হাদিসে এসেছে। এছাড়াও যারা মুসলিম দেশে বসবাস করছেন তাদেরও বৈধ বিষয়গুলির ক্ষেত্রে আর যে কোনো শাসকের ক্ষেত্রে বৈধ বিষয়ে আনুগত্য রয়েছে। ইন্নামা তাআতুল্লাহ ফিল মারুফ, হালাল হলে জায়েজ হলে আনুগত্য। যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, বিরোধী হয়, তখন আনুগত্য করা যাবে না। তাদের যদি ইসলাম বিরোধী বিভিন্ন কাজ করে, যেমন জনগণ করছে তেমন সরকারও করছে, তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে যাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আছে। আর যাদের যোগ্যতা নাই, সেখান পর্যন্ত পৌঁছতে পারবে না, তারা বিদ্রোহ ঘোষণা করবে না, যাতে করে দেশে অশান্তি না হয়। বিদ্রোহের ফলাফল কখনো ভালো হয়। তারপরে মুসলিম শাসক যেখানে রয়েছে সেখানে তার কাছে বায়আত হতে হবে। যে বায়আত, এটি মূলত শাসকের বায়আত। আমাদের শাসকের বায়াত নেই, আর বায়াত আছে পীর মুরিদের অথবা অন্য কোন বায়াত রয়েছে, বিদআতি বায়াত রয়েছে, সুন্নতি বায়াত নেই। সৌদি আরব আলহামদুলিল্লাহ সুন্নতি বায়াত রয়েছে। মুসলিম শাসক যখন প্রথম কেউ এখানে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, রাজা হয়, তখন তার হাতে যারা যোগ্যতম ব্যক্তি, এলাকার প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তি, তারা বায়াত করে, মানে শপথ করে। জনগণের সবার বায়াত নেই, এটা গণতন্ত্র। জনগণের সবার সমান অধিকার বুঝেই কি জনগণ, সাধারণ মানুষ কি বুঝে, কে ভালো কে মন্দ, কেউ যোগ্য অযোগ্য। আর অসৎ লোকদের কথার মূল্যই বলে, অসৎ লোকরা তো অসৎ নেতাই চায়। হ্যাঁ, যারা যোগ্য ব্যক্তি, সুরার যোগ্য, পরামর্শ দেওয়ার যোগ্য, যোগ্য ব্যক্তির কাছে আমরা পরামর্শ নিয়ে থাকি। বিবাহ শাদী করলে যার তার কাছে পরামর্শ নেন না, এখানে বিয়ে করুন। যোগ্য ব্যক্তি, কোন নেক আলেম অথবা আপনার হিতাকাঙ্ক্ষী দরদি বাপ মা, বড়রা রয়েছে আরো সমাজে, তাদের কাছে পরামর্শ নেন। ওই রকমই শাসন ক্ষমতার ক্ষেত্রেও যোগ্যতম ব্যক্তিরা যোগ্যতম ব্যক্তিকে সিলেক্ট করবে। তারা আর যদি শাসন ক্ষমতায় চলে আসে, আনুগত্য করবে।
আর কোন ব্যক্তির জন্য জায়েজ না যে একটা রাত কাটাবে কোন শাসককে না মেনে একটি রাত কাটাবে। আমি কোন সরকার মানি না, শাসক মানি না, অথচ মুসলিম দেশে এরকমটা জায়েজই নেই। সে ইমাম, দেশের শাসক, বাররান, ভালো মানুষ হোক, নেক হোক, অত ফাজের ফাসিক ফাজের। আর যত দেশবাসী জনগণ ফাসিক ফাজের হবে, পাপী হবে, তত বেশি শাসক পাপী হবে। বাস্তব আপনারা ভালো হয়ে যান, আপনাদের মধ্য থেকে একজন ভালো মানুষই আসবে। আপনারা খারাপ, আপনাদের শাসক। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা শাস্তি। হজ করা মুসলিম শাসকের নেতৃত্বে, আর প্রয়োজনে মুসলিম শাসক যদি বলে যে যুদ্ধ করতে হবে ইসলাম এবং মুসলিম দেশের রক্ষার জন্য, মুসলিমদের মানিজ্য রক্ষা করার জন্য, ধন সম্পদ রক্ষা করার জন্য, ইত্যাদি ইত্যাদি। ইমাম শাসকের সাথে মুসলিম শাসকের সাথে মাদিন, মানে সেটা স্থায়ী থাকবে, মানে চিরকাল থাকবে কিয়ামত পর্যন্ত। যখন বলবে এটা যে সবসময় লেগে থাকতে পারে, অনেক মনে হয় সবসময় লেগে থাকতে পারে না, যখন প্রয়োজন হবে, যখন শাসক আদেশ দেবে, তার নেতৃত্বে হবে, খেয়াল খুশি। আর তিনি বর্ণনা করেছেন যে আন্নাল খেলাফত কুরাইশ, খেলাফত যদি কুরাইশ বংশের কেউ যোগ্য থাকে তাহলে কুরাইশ বংশেই থাকবে। যদি খেলাফত কায়েম থাকে আর যোগ্য ব্যক্তি কুরাইশের থাকে, অযোগ্য হলে তো তার কোনো মূল্য নেই। অনেক কুরাইশ শিয়া রাফেজি হয়ে গেছে, কুরাইশকে মুরতাদ হয়ে যেতে পারে, এমন কোনো এরকম সার্টিফিকেট নেই। কুরাইশ বংশে যেমন আবু লাহাব ছিল, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কুরাইশ বংশে ছিল। হ্যাঁ, শত শত সবাই ছিল, সেই যুগই ছিল। ঠিক আছে, তেমনি এখনো হইতে পারে। সুতরাং কুরাইশ পরিচয় দেওয়া যথেষ্ট নয় যদি তার মধ্যে দ্বীন, তাকওয়া এবং ইলম, আমল, যোগ্যতা না থাকে। ওয়াহাযযারা মিনাল খুরুজ আলা ওলাতিল আমর, সতর্ক সাবধান করেছেন মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়া থেকে বা বিদ্রোহ ঘোষণা করা। ওয়াইন জাবু, যদিও জুলম অত্যাচার করে, জুলম অত্যাচার করে, হাদিসে কি বলা হয়েছে? সবর করতে বলা হয়েছে। জুলম অত্যাচারের বিরুদ্ধে যদি বেরোন, কতটা ক্ষমতা আছে? খালি হাতে আপনার। সুলতান, আর সুন্নাতে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানহাজে, আদর্শে মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই নেই। আজকাল রাস্তাঘাটে বেরিয়ে মনে করে যে এটাকে জিহাদ, এই জিহাদ করে এলাম আজকে সারাদিন। তো মানুষ দিনের এলম নেই, আবেগ আছে। এলম নেই, আবেগ আছে। নামাজ পড়বেন না, ফজর উঠবেন না, উঠাইলে উঠবে না, কিন্তু জেহাদের স্বপ্ন দেখছে, নফসের জেহাদ করতে পারছে। একটা তীর বর্ষণ হলে পালাতে দিশা পাবে, কারণ ঈমান তো নেই, বাঁচতে চান। তো মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই হয়। গত সপ্তাহে এরকম একটা আমার আলোচনা যে হয় জুমে, তাতে এরকম মুসলিম দেশে রাস্তাঘাটে বেরোচ্ছে কোনো কিছুর আর তলব করে, সরকার অন্যায় করছে, বলছে এটাকে জিহাদ। এটা জিহাদ না, জিহাদ কাফেরের বিরুদ্ধে। প্রথম কথা জানবো, জিহাদ মুসলিমের বিরুদ্ধে নয়, এটা খারেজিদের কাছে। মুসলিম ফাঁসা করলে সাথে মারামারি করতে, মারতে হবে। আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না যে এক মুসলিম আর এক মুসলিমের গর্দন উড়াবে। মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কখনো জাহাদ না। আর মুসলিম শাসক সরকারের বিরুদ্ধে, মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করায় দিন দুনিয়া দুটোই বরবাদ। কেউ দিন না দুনিয়া কোনটাই ভালো করতে পারে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এমনকি আল্লাহর বলিউল্লাহ যুগের ছিল, এখনকার যুগ নয়, এই যুগের একদম স্বর্ণ যুগের কাছাকাছি তাবাইনের যুগে যারা মুসলিম জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়েছিল, উমাইয়াদের বিরুদ্ধে অথবা আব্বাসীদের বিরুদ্ধে,
তাদের কল্যাণ হয়নি, না দেশে শান্তি নিয়ে আসতে পেরেছে, না নিজে শান্তি থাকতে পেরেছে, না ইসলামের ফায়দাই করে দিয়েছে। আপনি কি জন্য করবেন? হয় ইসলামের ফায়দা করে দেবেন, না হলে মুসলিম জাতির ফায়দা করে দেবেন, না হলে আপনার ব্যক্তি স্বার্থটা বড় নয়, কিন্তু আপনি মুসলিম হিসাবে আপনার পরিবার সুখে শান্তি থাকে, কোনোটাই হবে না। আজকে যে আব্দুর রহমান বাংলা ভাইদের পরিবারগুলো সর্বনাশ করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই পরিবারকে। চিন্তা করেন আপনি। অথচ এই পরিবারটা যদি এলেম শিখতো, আমল করতো, সঠিক পদে থাকতো, কোরআন সুন্নাহর অনুসারী হইতো, তাহলে এইভাবে ছিন্ন ভিন্ন হইত। কত অশান্তি সৃষ্টি করেছে। যারা গেছে গেছে খারিজি হয়ে গেছে, আর যারা আছে তার একটা অশান্তিতে লেগে গেছে। আপনি যদি পারিবারিকভাবে চিন্তা করেন তবুও ক্ষতি, আর যদি সবার কথা চিন্তা করেন তাহলে তো আরো অনেক ক্ষতির দিক রয়েছে। জি, এইভাবে মুসলিমকে লড়িয়ে কাফেররা ফায়দা করতে চায়। জি, কাফেররা যেসব মিথ্যা অভিযোগ করে থাকে মুসলিমদের বিরুদ্ধে, সেগুলি প্রমাণ দেখো, তোমাদের মধ্যে জঙ্গি আছে তোমাদের দেশে, আর তোমরা সামলাতে পারছো না, সুতরাং আমাদের কাজটা হবে তোমার দেশে, জোর করে ঢুকতে চান না দেশে। তারপরে তিনি বর্ণনা করেছেন খাওয়ারিজদেরকে হত্যা করা জায়েজ, মুসলিম শাসক যদি খারিজিদেরকে হত্যা করে তো জায়েজ। এদা আরাদা লিল মুসলিমিন, যদি মুখোমুখি হয়, মুসলিমকে খুন করছে খারিজি, মুসলিমকে খুন করছে খারিজিরা, আর বলছে না 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 এরা মুসলিমদের মারতে হবে না, এগুলো দমন করো, কারণ ক্যান্সার। তারপরে এরা হচ্ছে বাগী, বিদ্রোহী বা দেশদ্রোহী, এদের সাথে যে আচরণ করতে হবে সেই আচরণগুলি বর্ণনা করেছেন। এবং তিনি বর্ণনা করেছেন যে আন্না তাআতা লা তাকুনু লিবাশারিন ফি মাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, কোন মানুষের আনুগত্য হবে না আল্লাহর নাফরমানি করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, গুনাহ করে কারো আনুগত্য নেই, স্বামীর নেই, স্ত্রীর নেই, বাপ মায়ের নেই, বাপ মা বিদআত করতে বলছে, এখানে চলবে না। জি হ্যাঁ, আপনার বস বলছে হারাম কাজ করতে, চলবে না, চাকরি চলে যাবে, বলছে দাড়ি মুন্ডন করে এসো। মা বলছে চল আমাকে মাজারে বা পীরের মুরিদ বানাইতে নিয়ে চল, বা ওরসে চল। এই বিষয়গুলি নিচে থেকে ওপর পর্যন্ত একদম শাসক যদি বলে হারাম কাজ করো না, এটা করতে পারো, তোমার কাছে ক্ষমতা আছে, তুমি যা পারবে তাই, তুমি তোমার জবাব দাও, কিন্তু আমি হারাম কাজ করতে পারবো, আপনি নিজেকে বলছেন। তারপরে তিনি আলোচনা করেছেন যে কোন মুসলিমের জন্য ভালো মন্দের সাক্ষী দেওয়া যাবে না। এইটা তো এখন খুব শুরু হয়েছে। যদি বিরোধী হয় তো জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে কাপের টাপের ফতুয়া দিয়ে, হ্যাঁ অমুক মরেছে, আর কত রকমের গাল বন্ধ, তারপরে আর কিছু জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। আর যদি নিজের পক্ষের হয়, মনোভূত হয়, তাহলে তাকে শহীদ সার্টিফিকেট দিয়েছে, শহীদ অমুক শহীদ অমুক শহীদ। পড়াশোনা আলেম যদি কাউকে শহীদ বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মনে থাকে না, ওমায়ুদ্রিক, তুমি কি করে জানলে দেশের শহীদ? আরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শহীদ বলে এটা তো ঠিক আছে, কারণ ওহীতে আছে। আবু বকর শহীদ, আবু বকর বিছানায় মারা গেছেন, তারপরও তাদের শাহাদাত হতে পারে বিভিন্ন অসুখের কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, শহীদ। কিন্তু আপনি আজকালকার জামানা যতই কোন আল্লাহর ওলি হোক না কেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাত কবুল করে, কথা বলতে পারে ইনশাআল্লাহ শহীদ, তাও বলতে পারে, চলো ইনশাআল্লাহ আল্লাহ চাই। কিন্তু আপনি অমুক শহীদ পেলেন কোথায়? বুখারী, আহলে মদিনাতে পড়ে গিয়ে অমুক শহীদ। আরে দেশ আছে অমুক শহীদ, এত সহজ। কারো জন্য ভালো মন্দ সাক্ষী দেওয়া যাবে না, তবে আশা করি আকীদা আমল ভালো ছিল, ইনশাআল্লাহ আল্লাহ তার জান্নাত নসিব করবে। অথবা এমন কিছু হয়েছে যেটাতে হাকিকি অত হুকমি শহীদের আওতাভুক্ত মনে হচ্ছে, বলতে পারেন যে
আল্লাহ ইনশাআল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবেন বা আল্লাহ যেন দেন। কারণ তুমি জানো না যে যত বড় নেক লোক হোক না কেন তার ইন্তেকালের সময় কি অবস্থা মারা গেছে। অনেক লোক আজ পর্যন্ত সাদ্দাম গাল দিচ্ছে, এটাও যায় জানি। আর অনেক লোক তাকে শাহাদাতের শহীদের সার্টিফিকেট দিচ্ছে, ওটাও ঠিক না। কারণ আপনি জানেন না যে শেষ অবস্থায় মারা গেছে। হতে পারে তওবা করেছে, ভালো মানুষ, আবার হতে পারে সে আগের যে তার জাতীয়তা এবং তার ওই কমিউনিজম ছিল সেটি নিয়ে গেছে। আল্লাহু আ'লাম, কি দরকার সার্টিফিকেট দিবেন? আমার আপনার দায়িত্ব আছে। খুব বেশি তো শেষ অবস্থাটা ভালো মনে হচ্ছে, কি বলবেন আল্লাহ যেন রহম করে, আল্লাহ আপনার দোয়া করতে পারে। আপনার দোয়া কবুল হওয়ার যোগ্য হলে কবুল হবে, তাহলে ছেড়ে ফেলে দেন, কবুল করতে হবে না। অযোগ্যর জন্য দোয়া করলে সারা জীবন দোয়া করলে কবুল হবে না। আল্লাহ কোরআনে কারীমে বলছেন এরকম যদি শরীর হয় বড় কাফের, বড় মুনাফিক, তাহলে আমরা দোয়া কবুল হবে না। আপনারা বাপ হলে কবুল, মা হলে কবুল হবে, বড় শিরকুফরি অবস্থায় চলে গেল। প্রত্যেক গুনাহগারের সামনে তওবা দরজা খোলা আছে। যতই বড় গুনাহ করেন না কেন নিরাশ হবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যতক্ষণ বেঁচে আছে তওবা করার সুযোগ আছে। মালাকুল মউতকে দেখে নেওয়ার পরে আর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, শেষ, দরজা বন্ধ। পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে দরজা বন্ধ। আলহামদুলিল্লাহ আমাদের দুটোই দরজা খোলা আছে। সুতরাং যখনই গুনাহ হয়, গুনাহ হতে পারে, গুনাহ হবে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল আছে, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে না, এটা হচ্ছে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য। ভুল হতে পারে, তবে অহরহ কাবিরা গুনাহ হবে, মানুষের ছোটখাটো ভুল হতে পারে। আর ভুলের সাথে 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 যদি চেতনা জেগে ওঠে, বুঝতে পারে, অনুভূতি হয় যে ভুল করেছি, তাহলে এটা ভালো। আর ভুল করছে অহরহ, চলে গেল সপ্তাহ, চলে গেল কয়েকদিন, না না না, তাহলে কি মানে গোলযোগ আছে, খেলা আকীদাত গোলযোগ আছে। তারপর বর্ণনা করেছেন যে ইসলামে রজমের বিধান হচ্ছে হক, জি মনসুখ নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লক্ষণ যে রজমকে বিশ্বাস করবে। যদিও আয়াত মনসুখ হয়েছে, তেলাওয়াত মনসুখ হয়েছে, কিন্তু তার বিধান বহাল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা। এবং মোজার বা মাসা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মোজার বা মাসা অস্বীকার করা এটা আহলে সুন্নাতের চরিত্র নয়। মোজা, চামড়ার মোজা হলে আহলে সুন্নাতের কোনো ইখতিলাফ নেই, যদি ইখতিলাফ করে তাহলে বিদআত। আর যদি কাপড়ের মোজা হয় তাতে ফুকাহাদের ইখতিলাফ আছে, জওরাব যেটাকে বলা হচ্ছে আজকাল আরব দেশে শুররাব হচ্ছে, ইখতিলাফ আছে, সেই ক্ষেত্রে বিদআতপন্থী বলা যাবে না। কিন্তু হাদিস সহিহ আছে, কেউ যদি না করে তাহলে বলবো যে তার মাসলা ভুল, ফতোয়া ভুল। দুটো তো তাহলে পার্থক্য করতাম সবসময়। এইরকমই সফরে কসর আছে, আহলে সুন্নাত মানে সফরে কসর আছে। এখন কসর ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব বললেও আহলে সুন্নাত, যেমন হানাফি মাযহাব, আর সুন্নাত মুস্তাহাব উত্তম বললেও আহলে সুন্নাত। অধিকাংশ উলামা উত্তম বলছেন, সুন্নাত বলছেন, ওয়াজিব বলছেন না কসর করা। কসর সফরে না করে যদি ফরজ পুরাও পড়েন কোনো অসুবিধা নেই, জায়েজ। কারণ আল্লাহর পক্ষ থেকে সাদাকা, আর সাদাকা যদি আপনাকে কেউ দিতে আসে, এখন একটু না আরবি অনেকেই দেয়, আপনাদেরকে অনেকে সাদাকা দেয়, ও জানে মনে করে যে বিদেশি প্রবাসী সব মিসকিন, সাদাকা দেয়, আপনার কবুল বুদ্ধি হবে না, আপনি না করতে পারবেন। আপনি যদি বলেন যে জাযাকাল্লাহ খাইর, আমি সাদাকা নেব, বলার অধিকার আছে, ঠিক না? মানে আল্লাহ বলেন সাদাকা ইচ্ছা হলে কবুল করেন, ভালো, আল্লাহ যখন সাদাকা করছেন। আর যদি না কবুল করেন কোনো অসুবিধা নেই। তারপরে নেফাকের মর্ম কথা বলা হচ্ছে, মুনাফিকি কি জিনিস। তারপরে মুনাফিকের পার্থিব বিধানগুলি বর্ণনা করেছেন। যে মুনাফিক আর কাফের পার্থিব বিধানে পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা জীবন মদিনায় বড় বড় মুনাফিকরা, যারা ইসলামের এত বড় শত্রু যে বাইরের শত্রুকে চেনা যায়, ঘরের শত্রু চেনা মুশকিল, তাদের সম্পর্কে আল্লাহ সতর্ক সাবধান করে বলছেন। স্পেশাল একটি সূরাই নাযিল করেছেন, সূরা তওবা, মুনাফিকদের মুখোশ উন্মোচন করার জন্য। মিন আহলিল মাদিনাতি মারাদু আলা নিফাক লা তা'লামুনহুম না'লাম সানুআযিবুহুম মাররাতাইন
2 গুণ আযাব, কাফেরের চাইতে বেশি আযাব হয় মুনাফিকদের মুসলিম সমাজে, যারা আকীদার মুনাফিক, চরিত্রের মুনাফিক নয়, আমলের মুনাফিক না, মুনাফিক ফাসিক। তো কিন্তু তারপরও মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্রের জিহাদ নেই, অস্ত্র ধারণ হারাম মুসলিম সমাজে মুনাফিক। তাহলে মুসলিম সমাজ যাদেরকে নাস্তিক যদি জানেন, তারপরে সে নিজেকে মুসলিম বলছে, অস্ত্র ধারণ করা যাবে না, জঙ্গিদের কাছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে জিহাদ যে কোরআন আল্লাহ বলেছেন, জাহিদুল কুফার আল মুনাফিকিন, জিহাদ বিল লিসান ওয়াল বায়ান, জবান দ্বারা আর বয়ান দ্বারা। সে বয়ানটা কলমের বয়ান হইতে পারে, কলম দিয়ে হইতে পারে, লিখনের দ্বারা, বিল হুজ্জাত ওয়াল বায়ান, দলিল দ্বারা, দলিল প্রমাণ দ্বারা তাদের অসারতা প্রমাণ করেন, তাদের গুমরাহ ভ্রষ্টতা প্রমাণ করেন, তাদেরকে লাঞ্ছিত অবস্থ করেন আলোচনার মাধ্যমে মুনাফিকগুলোকে, নাস্তিকগুলোকে মুসলিম সমাজে। কিন্তু যতক্ষণ তারা মুসলিম পরিচয় দিচ্ছে, ঘোষণা করছে না যে আমি মুসলিম নয়, ততক্ষণ পর্যন্ত সে ওই রকম কাফের না, মুনাফিক কাফের। সুতরাং মুনাফিকদের আচরণ, মুনাফিকদের সাথে আচরণ অন্যান্য কাফেরদের মতো হবে না, যারা প্রকাশ্য কাফের। তারপরে বর্ণনা করেছেন যে একজন মুসলিমকে জানতে হবে আহলে কিবলাদের সাথে কেমন আচরণ হওয়া উচিত। আহলে কিবলা অর্থাৎ যারা এই কিবলা বিশ্বাসী মুসলিম ফিরকা, 73 ফিরকা, বিভিন্ন ফিরকা, বেরলভী, আটরসি, মাইজভান্ডারি, যতগুলি আছে বিদাতি আর বড় বড় শিরকারী, তাদের সম্পর্ক, তাদের সাথে আচরণটা কেমন। এই নয় যেমন আজকালকার মন মানসিকতা, যে এই বিদাতি ফিরকাগুলি সহি আকীদার লোকদেরকে হিন্দু, ইহুদি, নাসারা চাইতে বেশি দুশমন মনে করে। কারণ হিন্দুদের মন্দির ভাঙে না, খ্রিস্টানদের গির্জা চার্চে হামলা করে না, কিন্তু সহি আকীদার মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, জ্বালিয়ে দেয়। এগুলি বাস্তব প্রমাণ, চোখের সামনে কথা, ঠিক না? এমনকি বেনামাজ যদি নামাজ না পড়ে মসজিদের সামনে বসে থাকে, কিচ্ছু বলবে না, কিন্তু নামাজ পড়তে যায়, সালাত আদায় করতে যদি রফায়দারি করে দেয় আর আমিন জোরে বলে দেয়, তো অনেক 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 সময় যান বাঁচানো মুশকিল। তাহলে দেখেন এদের চরিত্রটা। কিন্তু যারা আহলে সুন্নাত, এরা আহলে বিদআত, এই জন্য এদের চরিত্র এরকম খারাপ। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিদআতীদের সাথে, বেরলভীদের সাথে বা সুফিদের সাথে, তাদের সাথে এইরকম শত্রুতা রাখি না, ইহুদি নাসারার মতো শত্রু না। তারা মুসলিম ফিরকা, গুমরাহ, পথভ্রষ্ট। তারপরে যতটা দিন যখন আসলটা বহাল আছে, তখন তাদের সাথে আমাদের দিনই অতটা ভ্রাতৃত্ব আছে। শেখ সালেহ ফৌজান উল্লেখ করেছেন, যার মধ্যে যতটা কল্যাণ আছে ততটা তাকে ভালোবাসবে, আর যত কল্যাণ নেই ততটা ঘুরিয়ে না। তাহলে একজন গুমরাহ মুসলিম ফিরকার গুমরাহ বা একটা গুমরাহ দল সম্পর্কে আমাদের ঘৃণাও থাকতে হবে, তাদের শিরক বিদআতের কারণে বা বিভিন্ন বদাকিদার কারণে, এবং তাদের যে দ্বীনি ভ্রাতৃত্ব সেটাও থাকতে হবে। আর সেটার দাবি হচ্ছে তাদেরকে আংশিক ভালোবাসা দেওয়া, কাফেরদের মতো, অমুসলিমদের মতো না। তারপরে আলোচনা করেছেন এমন কিছু গুনাহ মোচনকারী নেক আমল সম্পর্কে, যার মাধ্যমে গুনাহ মোচন হয়। মানুষের গুনাহ হয়ে গেলে অনেক নেক আমল আছে, যে নেক আমল দিয়ে আপনি গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারেন। তারপরে আলোচনা করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত, নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের সঠিক ধারণা, বিশ্বাস এবং ভূমিকা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে। তারপরে বর্ণনা করেছেন যে কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই ইহ জগতে দেখা যেতে পারে, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যাবে। দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের জাত নিয়ে চিন্তা ভাবনা করা থেকে সতর্ক সাবধান করেছে। আল্লাহর সত্তা নেই, আল্লাহ কেমন না, চিন্তা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা সম্পর্কে চিন্তা করা নিষেধ। আল্লাহর গুণাবলী, আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করা, মারিফাত, বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া উলুহিয়াতি, এগুলো নিয়ে আপনি পড়াশোনা করুন এবং চিন্তা করুন। এই জন্য হাদিস সতর্ক করা হয়েছে যে শয়তান এসে ওয়াসওয়াসা দেয় যে তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আর আল্লাহকে যখন এখানে পৌঁছে আল্লাহকে কে সৃষ্টি করলো, আল্লাহ কখন থেকে আছেন, তখনই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে।
কারণ আল্লাহর জাত সম্পর্কে চিন্তা ভাবনা করা এটি হচ্ছে মিন শানে আহলিল আহওয়া ওয়াল বিদআতি এবং কুপ্রবৃত্তির অনুসারীদের চরিত্র, এবং তাতে তাতে অন্তরে সন্দেহ সৃষ্টি হয়, সংশয় সৃষ্টি হয়, শয়তান সুযোগ নিয়ে দিবে, মাথা বানিয়ে দিবে আপনার অন্তরে। তারপরে এর চাইতে বড় কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পরিপন্থী, কারণ তিনি সতর্ক সাবধান করেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল জাত সম্পর্কে চিন্তা ভাবনা করতে। আল্লাহর জাত নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে না, গবেষণায় ব্যস্ত হয়ে না। এবং তারপরে তিনি বর্ণনা করেছেন যে যত জীব জন্তু রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, হিংস্র পশু রয়েছে, জীব জন্তু রয়েছে, সবগুলি আল্লাহর নির্দেশে পরিচালিত, সবকিছু আল্লাহর অনুগত। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না, এটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছে। আল্লাহ ইযন বা মাশিয়া এটা দুই রকম, বা ইরাদা কওনিয়া সৃষ্টিগত, একটা হচ্ছে ইরাদা শারঈয়া বিধানগত। তো শরীয়ত তো তাদের বোঝার ক্ষমতা নেই, শরীয়ত বোঝার ক্ষমতা মানুষ এবং জিনের আছে। মানুষ জিনকে শরীয়তের মুকাল্লাফ বা বানানো হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আমরে কওনি বা সৃষ্টিগত নির্দেশ বা সৃষ্টিগত ইচ্ছা আর অনুগত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি সবকিছু সম্পর্কে জ্ঞানী, আমি করলে সেই জানি। তারপরে কিছু ফিকহি মাসআলা আলোচনা করেছেন, নিকাহ এবং তালাক, বিয়ে এবং তালাক সম্পর্কে, যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে মুতাওয়াতির বিষয়, সর্বজন বিদিত। একজন মুসলিমকে অবশ্যই জানতে হবে যে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন মেয়ে কোন পুরুষের জন্য জায়েজ নাই, কোন পুরুষ কোন মেয়ের জন্য জায়েজ নাই। এবং এই বৈবাহিক সম্পর্ক যদি ছিন্ন করতে হয় তাহলে তার পথ হচ্ছে একমাত্র তালাক বা খোলা। তারপর আলোচনা করেছেন যে কোন মুসলিমের রক্ত হালাল নয় তিনটি কারণ ছাড়া। একটি হচ্ছে যে বিবাহিত যদি ব্যভিচারে লিপ্ত হয়, আরেকটা হচ্ছে কোন মুমিন ব্যক্তিকে যদি কেউ খুন করে, আর আরেকটি হচ্ছে কেউ যদি ইসলাম থেকে মুসলিম জামাত ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর তারিকুল জামা এবং জামাত থেকে খারিজ হয়ে যায়। জামাত মানে সাংগঠনিক জামাত নয়, মুসলিম উম্মার জামাত থেকে। তাহলে আর মুসলিম শাসকের জন্য যদি দেশদ্রোহিতা করে। তারপরে আলোচনা করেছেন ওই সব বিষয়গুলি সম্পর্কে যেগুলি ধ্বংসশীল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনে আল্লাহ সবকিছু ধ্বংস করে দেবেন। কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সম্পর্কে যেসব বিধিবিধানগুলি রয়েছে কিয়ামতের, সেগুলি বর্ণনা করেছেন। তারপরে আমলে ইখলাস নিষ্ঠার কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে চূড়ান্ত ফয়সালা তাকদীর হয়ে থাকে তার উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে। তাকদীর উপর সন্তুষ্ট থাকা মানে কি? মানে মন্দ এর উপরে একটু কষ্ট পাবে না, এটা অর্থ নেই। যে কারো মন্দ হয় কষ্ট পায় না, সব কষ্ট পাবে, কিন্তু কষ্ট পাওয়ার সাথে সাথে ধৈর্য ধারণ করা, তারপরে আপনার অভিযোগ না করা, অসন্তুষ্ট হওয়া। আল্লাহ তুমি কি করলে, আমার একটা ছেলে, আল্লাহ এই ছেলেটা আমি এত খরচ করে মানুষ করলাম, ডাক্তার বানাইলাম, এত বড় আলেম বানাইলাম, তুমি নিয়ে নিলে। আল্লাহ তুমি এত বড় দুর্ঘটনা ঘটালে না, এগুলো হয়। বাকি কথা হলো যে কোনো মানুষকে সামান্য একটা যদি কাঁটাও লাগে, ছোট খান, তবু তো কষ্ট হবে, ওটা স্বাভাবিক, প্রাকৃতিক বিষয় হবে। তো যখনই কষ্ট হবে ধৈর্য ধারণ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে বা অন্যান্য দোয়া রয়েছে, এবং প্রথম চোটে ধৈর্য ধারণের চেষ্টা করতে হবে। কিন্তু অনেকের ধৈর্য না ধরতে হলে কান্নাকাটি প্রয়োজন নেই, জায়েজ আছে, কিন্তু অভিযোগ জায়েজ নয়। আল্লাহর অভিযোগ মানুষের সঙ্গে, হাই এই কি হইল, না আলহামদুলিল্লাহ যা হয়েছে, আল্লাহ এতে কোন রহস্য রেখেছেন, হয়তো আল্লাহ এর মাধ্যমে আমার অনেক উপকার হবে, হয়তো সংশোধন হবে, বহু ভালো দিক রয়েছে যেটা জানি না। পরে যাবে কাদা আল্লাহ, এ হচ্ছে সন্তুষ্টি প্রকাশ করা, যা হয়েছে। কষ্টদায়ক বস্তুর উপর ধৈর্য ধারণ করা। তারপরে জানাজার সালাতের বিধিবিধানের দিকে ইঙ্গিত করেছেন।
আর তারপরে তিনি আলোচনা করেছেন যে আকাশ থেকে বা উপর থেকে মেঘমালা থেকে যে বৃষ্টি বর্ষণ হয় সে প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে মালায়েকা ফেরেশতা নিযুক্ত থাকে এবং ফেরেশতাকে হুকুম করা হয় যেখানে বৃষ্টি বর্ষণ সেখানে বৃষ্টি বর্ষণ হয়। আরো দেশে বেশি বুঝে, আমার দেশে তো অনেক বেশি বৃষ্টি হয়, যার ফলে যখন বৃষ্টি গোটা অঞ্চলে বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখানে এই মহল্লাতে বৃষ্টি হচ্ছে, পাশের মহল্লায় যাচ্ছে না, একবারে শুকনো দেখা যায় না। এর বিপরীতে দেখা যায় আল্লাহ যেখানে নির্দেশ সেখানে মালায়েকা বৃষ্টি বর্ষণ করে থাকে। এগুলো প্রাকৃতিক বলে নাস্তিকদের সব আল্লাহ পক্ষ থেকে নিয়ন্ত্রিত। তারপরে বদরে যে কূপ ছিল, যে কূপে কাফেরদের মৃতদেহগুলো, লাশগুলো ফেলে দেওয়া হয়েছিল, আর তাদের সাথে সেই সব মৃতদেহের সাথে কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে আবু জাহাল, এর মধ্যে ফেরাউনও যে ছিল, কথা বলেছিলেন। সেই সময় তারা সেই কথাগুলি শুনেছিল, জীবিত চাইতে ভালো করে শুনেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কূপের কাছে গিয়ে কথা বলছে, ইন্নাকা ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কান, আমরা আমাদের আল্লাহর ওয়াদা পেয়ে গেছি, আল্লাহ আমাদেরকে বিজয়ের ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ, ইয়াউমুল ফুরকান, হক বাতিলের আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কান, তোমরা কি সেই শাস্তি আযাব পেয়েছো যেই কাফেরের সাথে, অবাধ্যর সাথে, পাপিষ্টের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, শাস্তি পাচ্ছ? তখন মারাজে বলছে, ইয়া রাসূলুল্লাহ তুকাল্লিমু আজসাদাল্লাহ আর ওয়াহালা, এমন দেহের সাথে কথা বলছে যাতে কোনো রূপ নেই, আত্মা নেই, কি কথা বলছেন শুনছে? এখন যা বলছি তোমার চেয়ে বেশি শুনছে। সবসময় শোনা আর কথা বলা হয় না, কারণ অনেকে এখান থেকে মৃত্যুরা সবসময় শুনে না, আল্লাহ যখন চান তখন শুনে। এবং তারপর বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তো তার অসুস্থতার উপর আল্লাহ তাকে ইয়াজরুল্লাহ, আল্লাহ নেকি দিয়ে থাকে। অসুখ হওয়াটা খারাপ, মারাত্মক অসুখ হওয়াটা খারাপ, দুরারোগ্য রোগ, এমন রোগ যার চিকিৎসাই নেই, কষ্টদায়ক। কিন্তু এমনি মাঝে মধ্যে কিছু অসুখ হওয়াটা ভালো, নেক লোকের পরিচয় হচ্ছে। এইরকমই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করবেন, তাকেও আল্লাহ উত্তম প্রতিদান দেবেন যে আল্লাহ রাস্তায় সে নিহত হয়েছে। অনেকের ধারণা আছে যে ছোট বাচ্চারা যদি কোথাও আঘাত পায়, পড়ে গেল, আঘাত খেয়ে গেল, তো এতে নাকি ওদের ব্যথা হয় না, এটা ভ্রান্ত ধারণা, তার খণ্ডন করেছেন। বাচ্চারা দুনিয়াতে যদি তাদের কোনো কিছু হয়, মানে ব্যথা পায়, তো তারা ব্যথিত হয়, এই না যেন আমরা বাচ্চারা পড়লে কিছু হয় না, এটা মূর্খদের কথা। তারপরে তিনি আলোচনা করেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল। বহু আয়াতে যেন বলা হয়েছে, কিন্তু শুধু ঈমান আর নেক আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না। ঈমান এবং নেক আমল যদি আল্লাহ বলেন যে তোর একটা নিয়ামতের বদলা চাই, তো এই নিয়ামতই সব শেষ হয়ে যাবে, চোখের নিয়ামতের বদলা দিতে দিতে। এই যে কথা বলছি আলহামদুলিল্লাহ, সারা জীবন আলহামদুলিল্লাহ কথা বলছি, এই বাক শক্তির কত টাকা দিয়ে বিক্রি করবেন? কেউ বিক্রি করবেন না। আমি বললাম যে তোমাকে 1 মিলিয়ন দিয়ে দেবো, তোমার বাক শক্তিটা বিক্রি, আজকে থেকে তোমাকে বোবা করে দাও, দেবে? কি করবে? কেউ বিক্রি করবে? চোখ বিক্রি করবেন, দুটোই চোখ দিয়ে দাও, তোমাকে এত টাকা দেবে, কেউ বিক্রি করবে? চিন্তা করেন যে কত মূল্যবান নিয়ামত আমাদের কাছে আছে, কিছু বুঝি না। এগুলোকে নিয়ামতে মনে করি না, যেগুলো আছে সেগুলো বুঝি না। যেটা চাইছি, মন চাইছে এই হোক, ওইটাকে বড় মনে করেছে। অথচ আমাদের কাছে কত কি নিয়ামত আছে, অসংখ্য টাকা পয়সার নিয়ামত আমাদের এই শরীরে আছে। আলহামদুলিল্লাহ, সুস্থতা দিয়েছে আল্লাহ নিয়ামত, আল্লাহ শুকরিয়া দিন। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না কেউ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে আযাব দেন দুনিয়া আখিরাতে, মানুষের গুনাহ অনুপাতে, যার যেমন পাপ হবে তেমন তার শাস্তি হবে কবরে, পরকালে। দুনিয়াতে আল্লাহ ছাড় দিতে পারে, তার দুনিয়া বদলার জগৎ নয়। অনেক সময় দুনিয়াতে পাপী কোনো শাস্তি দেয় না, খুব সুখে চলে গেল, আমল করতে করতে চলে গেল, কিন্তু তার ভাগ্যটা আরো খারাপ, মানে তার সমস্ত শাস্তিগুলো জমা হয়েছে কবরে শাস্তি দেওয়ার জন্য আর আখিরাতে শাস্তির জন্য। আর এখানে যদি ধাক্কা টাক্কা খেয়ে অনেক
শাস্তি শাস্তি পেয়ে যদি কিছু কাফারা হয়ে যায় তাহলে তার বোঝা হালকা হয়েছে, হয়তো কবরে হালকা হবে, তার জান্নাত চলে যেতে পারবে কিছু, তারপরে গিয়ে আরো যদি কিছু পাপ থাকে কবরে হয়তো কাফারা হয়ে গেল শাস্তি পেয়ে, ভালো। কিন্তু আল্লাহ না করে আখিরাতের আযাব হয়, দুনিয়ার ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ান মিন আযাবিল আখিরাহ। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।